আপনার কি খেয়াল নেই একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই হবে মুস্তাফার গোলামদের। হ্যাঁ, সংখ্যা সেদিন আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজকে মুসলিম নামে অনেক অবৈধ চালান সন্তান এই বেঈমান মুনাফিকদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিন ছিল, আজও আছে। ঘাবড়াবার কিছু নয়। সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি, কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে। আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই তো। শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আল্ট্রাটেক, তার নামই এলটি, যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক তো নাকি, শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখেরি ময়দানে লড়াইয়ের যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহেদী সাল্লাম। আমি জানি না, কিন্তু ইমাম হোসেনের পক্ষে আজ আমি লড়াই করছি, আজ কারবালা চলছে। শুনছেন? হ্যাঁ, এবারে কখনো বিজনেসে হয়, কখনো এই দিকে হয়, কখনো ওই দিকে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়, কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই হচ্ছে। আর ইসলাম সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষে। তাদের উপর জুলুম হলো ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তাই মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, লড়াই সেদিন ছিল, আজও আছে, কিন্তু পরীক্ষা পেলিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আখেরি ময়দানের যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মেহেদী সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব নাই যুদ্ধকে টেনে টেনে ইমাম মেহেদী সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করছে। এবারে কেউ যখন AK-47 তুলবে তার সামনে আপনি তো কাটিয়ে দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেটি? কেউ রাজপাওয়াতে যখন আমায় মিটাতে আসবে তখন তাসবিহে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাজপাওয়াত তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে। এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে সেদিন ইমাম মেহেদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো দাদা? কিন্তু বুক ঠুকে বলছি, এতগুলো ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায় আমি চ্যালেঞ্জে রাজি আছি। আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আমি চ্যালেঞ্জে রাজি আছি। যদি প্রমাণ করতে পারো যা শাস্তি দেবে তাই মেনে নেব, কারণ ইসলাম বিরোধী কথা হবে এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না? আব্বাস তো কি হয়েছে, পীরের বেলা তো কি হয়েছে, কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল। এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। শুনছেন না? শুনুন। হ্যাঁ, একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও। শুনছেন তো? চুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা হয়, চিল্লাচ্ছে। তোর কি দাম আছে? কি আইসিয়া? বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকা কুকুর বিক্রি হয়, তোর তো দাম নেই। শুনছেন তো? হ্যাঁ, আসেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে।
তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে। এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এই যুবকেরা তরুণেরা আম্মা সুমাইয়া হুজুরের উপরে কম জুলুম নেব ইসলামকে মানার জন্য, ন্যায়ের পক্ষে দেখার জন্য, মানবতার পক্ষে দেখার জন্য, নারীদের অধিকারের নাম ইসলাম, খোদার তুগে খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাসমুক্ত সমাজ করার নাম ইসলাম। এই যুবকেরা নকলের গায়ে লেখা হয়ে গেছে, নকল হইতে সরকার, সন্ত্রাসীরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এই যুবকেরা তরুণেরা বাবেরা এ নবী পাকের প্রেমিকেরা আম্মা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্থ উলঙ্গ করে দিয়েছে যাতে করে বেউজুতির ভয়ে আম্মা সুমাইয়া যদি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়। আম্মা সুমাইয়া বলতে লেগেছে, এ জালিম পাষাণেরা শুনে রেখে দে, যত যাই করিস না কেন এই হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে মুছতে পারবি না। আরো বলুন সুবহান। এ জানেরা এই কথাটা শুনে জালিমা বুঝে একটা বল্লম নিল, আম্মা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো। ওই বল্লমের আঘাতে সিনাটা সাথে সাথে পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়। দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আম্মা সুমাইয়া আল্লাহ নবীর জন্য জান দিয়েছে কিন্তু ঈমান দেয়নি। আর আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানান দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছি। আমাদের হুঁশিয়ার, মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়েছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই, সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা তরুণেরা বাবেরা তামাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজ শুরু হয়েছে পরীক্ষা, প্যালেস্টাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা হিন্দুস্তানও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দিয়া পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরে মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো দিন রাত ধরে ভোগ করতে লেগেছে তোমাদের ঘরে লুকিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই যুবকেরা তরুণেরা বাবেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত লুকিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রাসূলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়ত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এই যুবকেরা খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 কানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান বাড়ির ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদেরকে আল্লাহ বাবা ফিরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এই যুবকেরা
যুবকেরা তরুণীরা ইসলাম গান মেলা ফাংশন আরাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি কোনোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে ঘুম রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদ গুলোকে আমরা দখল করব, এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসা গুলোকে বন্ধ করব, এরা এমন করে লোক মানুষা গান বাজে না, এমন করে সুদ ঘুষের মধ্যে জড়িয়ে যাবে, এদের কবরস্থান গুলোকে আমরা দখল করে নেব, এরা দুনিয়ার তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্য গুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আর পৃথিবী জুড়ে চলছে, সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে না হয়নি। আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাতের কসম করে বলছি, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবেন, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়ব, যে সমস্যা আজকে দুনিয়ার জমিনে হচ্ছে। মুসলমান ঘরের বিবিগুলোকে উলঙ্গ করে রাত পথে ছেড়ে দেওয়া হচ্ছে, মুসলমান ঘরের বিবিগুলো ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে, মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ একটা, মুসলমান তার নবী থেকে তারা আল্লাহ থেকে সরে গেছে, এই জন্য তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি গো। এ ভাঙড়ে মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমির উপরে নারীকে যখন চলতে পড়ে দেওয়া হতো, এই নারীকে বাঁচানোর জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো, যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে, সেই জালিমদের মোকাবিলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ রোজা দাঁড়িয়ে দিন নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে, ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম, সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এই যুবকেরা তরুণেরা এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কম কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপরদিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলতি যদি করো, তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়। আম্মা জান সুমাইয়াকে নানা রকম লোভ দেয়া হলো, নানা রকম প্ররোচনা দেয়া হলো, নানা রকম হুমকি দেয়া হলো, নানা রকম ভয় দেখানো হলো। কিন্তু আম্মা সুমাইয়া ইরাদা ফয়সালা করে নিয়েছে, আমি আমার জান পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহান। ঈমান অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না, জান্নাত এমনি এমনিতে দেবে? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই সামনে দিয়ে ঘুরছে, কি ব্যাপার? এরা মাহফিলে ডিস্টার্ব করলে হয়? ওখানে আর এক ভাই আমার দেখেন কি করছে, আর এরা অন্য জায়গায় গেলে মার খেয়েও যায়। আমাদের কাছেই জোটে, এরা অন্য কোন জায়গায় গেলে মারবে, কি করবে, পেটে কাজ কাম নেই। কিন্তু আমাদেরও তো অসুবিধা হচ্ছে, আলোচনা এক সাইডে করে।
পেটের জ্বালায় এসেছে তারই বা দিয়েছি করে, কিন্তু মাহফিলের তো আদবের খেলাফ হচ্ছে না। আমার আলোচনাতে মন উদিকুদি হয়ে যাবে। আর এই সমাজে অনেক মুনাফিক আছে যারা আমাদের ওয়াজকে শুধু তালাশ করছে কিভাবে ভুল পাওয়া যায়, ভুল পাওয়া যায় চক্রান্ত করছে। কদিন আগে কত লোক আমার বিরুদ্ধে কত মৌলী সাহেব কথা বলেছিল না বলে, সেই সব মৌলী সাহেবগুলো কোন গর্তে কুকুরগুলো লুকিয়ে আছে? আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল, এই হারামখোর গাদ্দার মুনাফিক মৌলী সাহেবগুলোর মুখে কথা নেই। সব কই? এগুলো হলো আজকের দিনে আকবরের যেমন কিনা দালাল ছিল, এরা আজকের দিনের মুনাফিক মৌলী সাহেব। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কে বলছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর রাসূল বলছে একদল, সবাই নয়। আবার এই উলামাদের মুখের দিকে তাকালে আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহ maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উলামা দুই ধরনের হলো না? একদল উলামা রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট যারা ইলম অর্জন করেছে, ভালো কিতাবী জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের হারামের টাকায় তারা চলে। তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে, তারা আল্লাহ রাসূলের দ্বীনের জন্য মুখ খোলে না। তারা চায় না আল্লাহ রাসূলের দ্বীনের দুশমনদের মোকাবেলায় কথা বলবো, তারা চায় না এতিমদের পক্ষে কথা বলবো, গরীবদের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, মানবতার পক্ষে কথা বলবো। যে নবী শরাবকে বন্ধ করেছে এই শরাবের বিরুদ্ধে কথা বলবো, যে নবী ঘুষকে বন্ধ করেছে এই ঘুষের বিরুদ্ধে কথা বলবো, যে নবী সমাজে ইনসাফ দিয়েছে ইনসাফের পক্ষে কথা বলবো, যে নবী সমাজে ন্যায় দিয়েছে ন্যায়ের পক্ষে কথা বলবো, যে নবী ফিরাউনের বিরুদ্ধে নমরুদ রাজত্ব করে রয়েছে, সেদিন আবু জেহেল উতবার বিরুদ্ধে লড়েছে, আজকে এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো। এরা চায় না, এরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরা ঘেউ ঘেউ করে। আমার মাথায় কি আপনাদের কষ্ট হচ্ছে? দিনকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য সামনে যদি বাপও আসে, তার ঘর থেকেও কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিক আকবরের আওলাদরা। কথা বুঝে আসছে? যখন বদরের ময়দানে আবু বকর সিদ্দিক নবীর দিকে আর আবু বকর সিদ্দিকের একটা আওলাদ, তখন প্রথম সময়তে একদম তখন আবু জেহেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে। লড়াই হয়ে গেছে, ঘরে এক জায়গায় এসেছে, আসার পরে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি, কিন্তু আপনার সাথে আমি লড়াই যাইনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে দেখতে পেতাম তো ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। কেন তুই আগে নয়, আমার ছেলে হতে হয়, তুই আগে নয়, আগে আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আকীদার লোক, বাপ নিতে পাচ্ছেন তো আমাকে নাকি? আমরা সেই আকীদার লোক। এতে হয়তো আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, যদি পছন্দ না হয় এতে আমার কথার দোষ নয়, আপনার খাদ্যের দোষ। আপনার খাবার ভুল হচ্ছে, এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে। এই আপনার দুনিয়ার জালিম কুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে। কথা কিছু বুঝছেন তো? আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল, একদিকে মুসা নবী, একদিকে ফিরআউন, একদিকে ইব্রাহিম নবী, একদিকে নমরুদ, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জেহেল। লড়াই তো দুটো। আজকের জন্য পরীক্ষার জায়গা। কি পরীক্ষা? আমি আল্লাহ আমার প্রেমের পরীক্ষা। কখনো আমি বিমার দিয়ে তোদেরকে পরীক্ষা নেব,
কখনো আমি তোদেরকে গরিব করে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে সন্তান কিনে নিয়ে পরীক্ষা করব, কখনো আমি তোদের সম্পদ নষ্ট করে পরীক্ষা নেব, আবার কখনো আমি আল্লাহ জালিম হুকুমাতদের আন্ডারে রেখে তাদের দ্বারা জুলুমের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। তোরা হাজারো কষ্টে, হাজারো মুসিবতে, হাজারো বিপদে, হাজারো অত্যাচারের সামনে তোরা আমি আল্লাহ আমার পক্ষে দাঁড়াস কি দাঁড়াস না এটা পরীক্ষা নেব। বলুন আল্লাহর পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে দাঁড়াবার দরকার আছে না? না, আল্লাহ এই জীবন দিয়েছে আমাদেরকে, এ মাল দিয়েছে আল্লাহ আমাদেরকে। আল্লাহর কাছে আমাদের জান মাল আগে না আল্লাহ আগে আমাদের কাছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আগে না জান মাল আগে? কার কার কাছে আল্লাহ আগে জান মাল সবকিছু থেকে একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ আগে, আওয়াজ দিয়ে বলুন, জবান খুলে আল্লাহ আগে। আল্লাহ যে আগে, হাত তো তুললে হবে না, আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছে না নাই? আচ্ছা নবীরা আল্লাহর আগে এটা আল্লাহ জানে না জানে না? তাহলে পরীক্ষা নিয়েছে কেন? নবীরা হলো উম্মতদের জন্য মডেল। যখন পরীক্ষায় এসেছে নবীরা কিভাবে সবর ধৈর্য ধরে হকের পক্ষে ছিল, এই মডেল হলো নবীরা উম্মতদের জন্য। তাই মুসা নবীকেও পরীক্ষা নিয়েছে তার উম্মতদের কাছে মডেল, ইব্রাহিম নবীকেও পরীক্ষা নিয়েছে মানুষের কাছে মডেল, আর আমিনার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিভিন্ন ডিগ্রি আজমায়েছে। এটা কুল কায়নাতের মানুষের জন্য নবী হলেন মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, যুগে যুগে পরীক্ষা হয়েছে। তবে মনে রাখবেন যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীদের সঙ্গে জালিম অত্যাচারী শাসকদের লড়াই ছিল। আমার শুনছেন আপনারা? আমি কোরআনের কথা বলছি। প্রত্যেকটা নবীর সঙ্গে, মুসা নবীর সঙ্গে দেখুন ফিরাউন জালিম স্বৈরাচারী অত্যাচারী খুনি চরিত্রহীন সমাজ বিরোধী মানবতা বিরোধী ইনসাফ বিরোধী একটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনার শাসক ফিরাউন মিশরের রাজা ছিল, তার বিরুদ্ধে দেখুন মুসা নবীর লড়াই। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবীর রাজা ছিল নমরুদ, তার বিরুদ্ধে দেখুন লড়াই। আপনি ইমামদের দিকে চলে আসেন, ইমামে আযম আবু হানিফা হুজুরের ওই সময়ে জালিম শাসকের সঙ্গে লড়াই। ইমাম বুখারী হুজুরকে দেখুন ওই সময়ে জালিম শাসকের সঙ্গে তিনার লড়াই। ইমাম সুফিয়ান সাউরীকে দেখুন, হাত্তাকে মুজাদ্দিদ আল-কাসানিকে দেখুন, হতভাগা আকবর এই ভারতবর্ষে যিনি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব তৈরি করেছিল, জালিম ছিল, স্বৈরাচারী ছিল, চরিত্রহীন ছিল, নারীদের শোষণকারী ছিল, প্রজাদের হককে লুটত, তার বিরুদ্ধে মুজাদ্দিদ আল-কাসানির লড়াই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে আমার দেশের বড় বড় উলামারা লড়াই করেছেন, আমার মুজাদ্দিদুজ্জামানও লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে ব্রিটিশ শাসকরা একদল উলামাদের ঘরে বন্দী করে আন্দামানে কালাপানি জেল পর্যন্ত খাটিয়েছে, হত্যা করেছে, শহীদ করেছে ব্রিটিশরা। আবার ব্রিটিশরা একদল উলামাকে মাসে মাইনে পর্যন্ত দিত। শুনছেন তো নাকি ব্রিটিশরা? তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে যে উলামারা আল্লাহ রাসূলের দ্বীনের ইলম শিখে আল্লাহ রাসূলের পক্ষে না কাজ করে জালিম হুকুমতের পক্ষে কাজ করে, তাদেরকে জালিম হুকুমতরা মাইনে দেয়। আর যারা ইলম অর্জন করে আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে কাজ করে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, আল্লাহর জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিতর কাজ করে,
তাদের বিরুদ্ধে যুগে যুগে জালিম শাসকরা অত্যাচার করেছে। আমার নবী সাহাবাদের উপরে কম জুলুম হয়েছে? কথা বলো। আল্লাহ পরীক্ষা নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম বলে দিয়ে যায়, যিনি হলেন আল্লাহ পাকের একজন মহিলা বান্দী ছিলেন, সাহাবিয়া ছিলেন, যিনার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া হুজুর। তিনি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আল্লাহ রাসূলের মিশনকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ নবীর হ্যাঁ বলেছিলেন, আল্লাহ নবীর না বলেছিলেন, আল্লাহ নবীর দলে চলে এসেছিলেন রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য। ওই সময় জালিম অত্যাচারী শাসক আবু জিল উতবা সাইবা এরা দেখতে লেগেছে সুমাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে চলে গেছে, সুমাইয়া মানবতা দিয়ে চলে গেছে, ইনসাফে দিয়ে চলে গেছে, ইনসানিয়াতে দিয়ে চলে গেছে, সুমাইয়া এক আল্লাহ দিয়ে চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে চলে গেছে। এই জন্য আম্মা সুমাইয়াকে আবু জিল উতবা সাইবা মক্কা সন্ত্রাসীরা নানান দিক দিয়ে বুঝাতে লেগেছে, এ সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে, তোমাকে আমাদের নেতৃত্বের আসনে পদ দেওয়া হবে, তোমাদেরকে আমাদের জায়গা দেওয়া হবে। এ সুমাইয়া রে, শুধু তুমি মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনছেন মাইকের আওয়াজে বুঝতে পারছেন? আম্মার পরীক্ষা শুরু হয়েছে, আম্মা সুমাইয়া হুজুরের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আম্মা পাস করেছিল না ফেল করেছিল? বাবেরা নওজওয়ানেরা শুনলাম নাকি মাহফিলটা মা বোনেরা করছে, তাদেরই অবদানে হচ্ছে, একটু মায়েদেরই ওয়াজ করি। সুমাইয়া তো আমাদের আম্মা জান ছিল, মায়ের জাত নারী। আজও ভালো মা আছে না? আজও মায়েদের মধ্যে নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক আছে না?